নমস্কার, আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি বাঙালি স্টাইলে ফ্রায়েড রাইস। এই ফ্রায়েড রাইস কিন্তু আমরা যে কোনো স্পেশাল অকেশনে প্রায়ই খেয়ে থাকি। ফ্রায়েড রাইস বানানোর জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে বাসমতি চাল। এই চালটাকে আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নেব। চালের মধ্যে অনেকটা নোংরা রয়েছে, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে নিতে হবে। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালটাকে প্রায় ৪৫ মিনিট মতো ভিজিয়ে রাখবো। আমার কাছে আজকে বেশি সবজি না থাকায় শুধু গাজর ও মটরশুঁটি দিয়েই বানাবো। আপনারা বিনস, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ প্রপারভাবে সবই অ্যাড করবেন। আমার চাল ভেজানো ৪৫ মিনিট হয়ে গিয়েছে। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি চালটা ভেজানোর পরে কেমন হয়েছে। দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। এবার ভাতটা বানানোর জন্য আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিচ্ছি। তাতে অনেকটা জল দিয়ে দিয়েছি। ভাতটা তৈরি করার সময় জলের পরিমাণটা এই জলের মধ্যে দিলে ভাতটা একদম পারফেক্ট হবে। এক টুকরো দারচিনি ও একটুখানি সাদা তেল দিয়ে দেব, একটু লেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, তাতে ভাতের সাদা রঙটা ভালো আসবে। এই জলের মধ্যেই লবণ দিয়ে দিচ্ছি। এই সময় লবণটা দিলে ভাতের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকতে পারবে আর ভাতের টেস্টও ভালো আসবে। এবার জলটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল। তো এই ভাতটা হতে খুব বেশি সময় লাগবে না, 90% কুক হলেই হয়ে যাবে। ভাত ফুটে গিয়েছে, ঢাকনা সরিয়ে দেখে নেব ভাত হয়েছে কিনা। তার জন্য একটা ভাত আমি নিয়ে দেখে নিচ্ছি ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো ভাতটা ভেঙে যাচ্ছে। তো আমাদের ফ্রায়েড রাইসের জন্য ভাত পারফেক্টলি রেডি। আমি ভাতগুলোকে এই জলের থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ও 1 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি ও একটি গোটা এলাচ ও একটা তেজপাতা। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে লম্বা করে কেটে রাখা গাজর। অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ। গাজরটা কিছুক্ষণ ফ্রাই করে নেব। গাজরটা কিছুক্ষণ ফ্রাই হয়ে আসলেই দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। এইগুলো ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করব কাজু। এই সব কিছু একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি এইগুলো তুলে নিচ্ছি। এরপর একে একে দিয়ে দিচ্ছি সব ভাজাগুলো, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো ও চিনি গুঁড়ো এবং 1 চামচ ঘি। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস বানানো খুবই সহজ। ভাতটা ঠিকঠাক হলেই কিন্তু ফ্রায়েড রাইস একদম পারফেক্ট হয়। এই রকমভাবে ফ্রায়েড রাইস বানালে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা যায়। যারা নতুন ফ্রায়েড রাইস বানাতে যাচ্ছ তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আর খেতেও সুস্বাদু হবে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।